49 years old. I will fight you for the next 30 years inside parliament, outside parliament, in the gutter, on the streets. আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। We will see the end of you. দিল্লিতে তখন ডিসেম্বরের নরম শীত, কিন্তু সংসদে ছড়িয়েছে উত্তাপ। সংসদের বাইরে এসে ঝড় তুলেছিলেন সেদিন, বলেছিলেন আবার ফিরবেন। ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে তখন তিনি বহিষ্কৃত। তিনি মহুয়া মৈত্র। কাটতো 4 জুন 2024। সবুজ আবির উড়ল কৃষ্ণনগরে। রেকর্ড মার্জিনে জিতলেন তিনি, চালালেন সবুজ সাথী সাইকেল। মহুয়া ক্যারিশমায় 57,000-এর দৌড়ে পিছিয়ে গেলেন রাজমাথা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়। আমি তো বললাম যে আমার নিজের জিত নিয়ে যতটা খুশি, আমি তার থেকে অনেক অনেক খুশি যে এই বিজেপি নামক যে অশুভ শক্তি ভারতবর্ষে, আর এই মোদির মতো মিথ্যেবাদী অপদার্থ অযোগ্য প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই 10 বছর যে রাজ করেছে, আর আজকে যে সে 400 পার, আর দিস ইজ আ ভোট এগেনস্ট মোদি, তার সাথে আমি সবচেয়ে খুশি। আর পশ্চিমবঙ্গের মানুষকে স্যালুট জানে, ওরা দেখিয়ে দিয়েছে। তার ব্যক্তিত্ব প্রশ্ন তুলেছে সংসদে, সাধারণের জীবনেও। নিউ ইয়র্কে জেপি মর্গানের চাকরি ছেড়ে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে আসা, 2010 সালে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঠিকানা বদল, প্রথমেই বাজিমাত। মহুয়ার হাতেই কৃষ্ণনগরে প্রথম ঘাসফুল ফোটে, সেই শুরু। চিরকালে নেত্রী স্নেহধন্য মহুয়া সংসদের সর্বোচ্চ চর্চিত মুখ। পোষ্য হেনরি থেকে প্রাক্তন বন্ধু জয়ানন্দ দেহধারাই থেকে আদানির বিরুদ্ধে প্রশ্ন, সংসদ অধিবেশনে তার প্রত্যেক পদক্ষেপ যেন খোলা খাতা। মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করার পরেই খোদ তাঁর দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কৃষ্ণনগর থেকে আবারও প্রার্থী হবেন মহুয়ায়। আহত তো কোনো কারণ এখনো পর্যন্ত দেখছি না। আর তাছাড়াও তো পার্টি প্রেসিডেন্ট করা হয়েছে কৃষ্ণনগর ডিস্ট্রিক্টে, আর তাছাড়া পার্টি তো ওর পেছনে দাঁড়িয়েছে, আর ও ধনী ভোটে হয়েছে। চোখে বেঢপ রোদ চশমা, শাড়িতে ক্লাসিক সাজ, হাতে বিলিতি ভ্যানিটি ব্যাগ। তিনি বারবার বলেছেন কৃষ্ণনগরের মানুষ তাকে এভাবেই দেখেছে, নিজেকে তিনি বদলাবেন না। তার বৈভব নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপিও, তুড়ি মেরে সেসব বিতর্ক উড়িয়েছেন। এনকেটিভি বাংলায় অকপট উত্তরও দিয়েছেন মহুয়া। একেবারেই নয়, আমি কোনোদিনই ডিক্লাস করি না। আপনি তো দেখছেন আমার নেল পলিশ রয়েছে, আমার লিপস্টিক রয়েছে, আমার সানগ্লাস রয়েছে, যেই জিনিস নিয়ে আমাকে এত কিছু করার পরও এত কিছু শুনতে হয়, আমি তো কিছু চেঞ্জ করি না। আর এবং যেদিন আমি বিনা নেল পলিশে যাবো, তখন কিন্তু একটা গায়ের মেয়ে বলবে আমাকে, কি হলো আপনার গ্ল্যামার, কি হলো দিদি, যে আপনার গ্ল্যামার কি হলো দিদি, আপনি তো সেজে আসবেন। অবশেষে বুঝিয়ে দিয়েছেন নেত্রীর ভরসা বিফল হয়নি। মহুয়ার জয়ের নেপথ্যে সেই সিম্প্যাথি ভোটের অঙ্কই কি কাজ করলো? সংসদ থেকে ধনী ভোটে কোনো তথ্য প্রমাণ ছাড়াই বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া। সিবিআই থেকে কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে পড়েও মাটি কামড়ে পড়ে থেকেছিলেন তিনি। ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডই বিজেপির জন্য বুমেরাং হয়ে দাঁড়ালো। কৃষ্ণনগরের মাটিতেই রাজনীতি মহুয়ার। কৃষ্ণনগর ছাড়া সংসদে বরাবর জোর দিয়েছেন। নতুন আসা অমৃতা বিকল্পই হতে পারেননি। রাজমাতা ফ্যাক্টর কাজই করল না। অক্ষত থেকেছে মতুয়া উদ্বাস্তু ভোটও। বিতর্ক তাঁর পিছু ছাড়েনি, কিন্তু সংসদও ছাড়ল না তাকে। বলেছিলেন সংসদের বাইরে ভেতরে রাজনীতি করবেন, কথা রাখলেন ঘরের মেয়ে। মহুয়াতেই মজল কৃষ্ণনগর। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।